সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে ছট পূজার দিনের ভিডিও। তো বিকেলবেলা আমি আর দাদা দুজনে মিলে বেরিয়ে গেলাম ছট পূজা দেখার জন্য। অ্যাকচুয়ালি ছট পূজা দেখতে আসার প্ল্যান ছিল না, বেরিয়েছিলাম অল্প। তো সামনে ছিল আই লাভ বঙ্গাইগাঁও। তো এই ঘাটটাতে দেখো, আগে কিন্তু তেমন একটা ছট পূজা হতো না, বাট রিসেন্টলি 3-4 বছর থেকে এই ঘাটটাকে না সাজিয়ে দিয়েছে সুন্দর করে। তো এখন এখানে ছট পূজা হয়। আগে একটা অন্য নদী আছে, ওই নদীতেই ছট পূজা হতো নর্মালি, এখনও হয় সেখানে, বাট আজকাল না বেশিরভাগ মানুষ দেখো এখানে চলে এসেছে। আর আমাদের যেহেতু আসতে সন্ধ্যা হয়ে গেছে অল্প হালকা, তো অলরেডি কিন্তু মানুষজন চলে যাচ্ছে এখন, কারণ ছট পূজা তো বিকেলবেলা সূর্য ডোবার আগেই হয়ে যায়। তার জন্য দেখো এখন কিন্তু সবাই বের হয়ে গেছে। আর আমরা কিন্তু মানে এই সাইডটাতে আছি, ওই দিকে দেখতে পাচ্ছ সোজা ওই সাইডেই ছট পূজা হচ্ছে মেন। তো চলো তোমাদেরকে নিয়ে যাই ওই সাইডে। আর দেখো আই লাভ বঙ্গাইগাঁও যেটা পার্ক আছে, তো এটাকে না আগে মোটর গার্ডটা বলতো। তো এখন এখানে এত সুন্দর লাইটিং করে দিয়েছে, কিন্তু একটা টাইমে কিন্তু মানুষ এখানে আসতে ভয় পেত, মানে এই সামনে দিয়ে যেতে ভয় পেত আগে একটা টাইমে, যখন আমরা ছোট ছিলাম সেই টাইমের কথা বলছি। বাট দেখো কেমন না, মানে সময়ের সাথে সাথে সব কিছু কেমন একটা পাল্টে যায়। তো এই জায়গাটাকে দেখো সুন্দর একটা ওয়াকিং জোন বানিয়ে দিয়েছে। আর এদিকে দেখো ছট পূজা হচ্ছে নিচে সবাই, তো আমরা কিন্তু আর নিচে যাইনি, উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখো চারিদিকে সুন্দর লাইট জ্বালানো, আর আমি আর দাদা উপরে বসে বসে গল্প করছিলাম, কারণ ছট পূজা মানেই তো ঠেকুয়া। তো ভাবছিলাম কেউ যদি ঠেকুয়া দিয়ে যায় আমাদেরকে এক দুটো, যাই হোক বাড়িতে হয়তো দিয়ে যাবে, এখানে তো আর দেয় না কেউ। তো দেখো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, তো আমরাও বের হয়ে যাব। তো চলো, এটাই হচ্ছে আমাদের ছট পূজা যেটা ঘাট তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতন মিনি ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।